গুড আফটারনুন। তো এখন বাজে দুপুর 3টে। তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তো সকাল থেকে ভিডিও কোনো শুরু করিনি, কারণ ভিডিও করার কোনো রকম ইচ্ছা ছিল না। তো এখন দুপুর 3টের সময় হিয়া ভাত টাত খেয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে। ঘুমানোর আগে ওর তো ফোন চাই, খাওয়ার সময় ফোন চাই। তো যাই হোক, তো ফোনে দেখেছে চিজ ম্যাগির পকোড়া। তো ওকে নাকি ওটা এখনই বানিয়ে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, তোমায় বানিয়ে দেবো সন্ধ্যাবেলায়, কিন্তু না, সন্ধ্যাতে হবে না, এক্ষুনি বানিয়ে দিতে হবে। জেনারেলি ও খুব একটা বায়না করে না যে এটা আমাকে দিতেই হবে বা ওরকম হবে, তো ইদানিং সেটা শুরু করেছে। তো যাই হোক, এত ভেতরে চিজ দিয়ে এটা তো ঝাল ছাড়া বানিয়েছি, তাই 2-1-4টেই বানিয়েছি। তো যাই হোক, ওটা ও খেয়েছে, ভালো লেগেছে ওর বাবাও একটা খেয়েছে, বলেছে ভালো হয়েছে। তো ঝাল টাল দিলে বা ম্যাগি মশলাটা দিলে খেতে আরও ভালো হতো। যাই হোক, এখন বাজছে, তারপর আর ভিডিও কন্টিনিউ করিনি। তারপর এখন সন্ধ্যে 6টা মতো বাজছে। তো আমরা এখন একটু বেরোবো। তো কোথায় কোথায় বেরোবো, কী কী করবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমিও রেডি হয়ে নিয়েছি, সবাই আমরা রেডি হয়ে গেছি। তো কী কী করব না করব সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পুরোটা হয়তো করতে পারবো না, কারণ সব জায়গায় ভিডিও করতে কেমন একটা অস্বস্তি বোধ করে। তো সেই কারণে তো চলো আমরা বেরোই, আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ করো। তারপরে আর এই ভিডিওটা ছিল 23শে মার্চ, এই দিনটা ছিল। তো চলো আমরা বেরিয়ে পড়েছি এখন। তো আমরা প্রথমেই যাব একটু শপিং মলে যাব, কারণ ওখানে যেহেতু পয়লা বৈশাখ আসছে, তো হিয়ার জন্য কয়েকটা ড্রেস কিনতে হবে। তার জন্য মানে প্রথমেই আর কি শপিং মলেই যাই। তো শপিং মলে পছন্দ হলে কিনবো, না হলে এমনি যে সমস্ত দোকানে আছে সেই সমস্ত দোকান থেকেই কিনবো। তো শপিং মলে হিয়া ঘুরতেও ভালোবাসে, আর ওখানে গেলে মানে দামটা যেহেতু বেশি হয়, আবার অনেক জিনিস খুব পছন্দেরও হয়। আবার অনেক জিনিস পছন্দ হলে সাইজ হয় না, অনেক কিছু প্রবলেম হয় আর কি। তো এখন চলে এসেছি আমরা এম বাজার থেকে। তো আমরা বেশিরভাগ জিনিস এম বাজার থেকেই নিই হিয়ার জন্য, অন্য অন্য জায়গায় খুব একটা নেওয়া হয় না। আর এখন আমার চোখ পড়েছে বাসনের দিকে। এখন কি বলবো, বাসনের দিকে একটু চোখটা এখন বেশিই যায়, আগে এই জিনিসটা ছিল না। তো বাসনগুলো এত সুন্দর, মনে হচ্ছিলো যেন সব কিছুই নিয়ে নিই, কিন্তু বাইরের থেকে দামটা তুলনামূলকভাবে বেশি রয়েছে এখানে। আর যেহেতু বেশির থেকেও বড় কথা হলো, যেহেতু আমার এখন সমস্ত কিছুই কেনা হয়ে গেছে, তার জন্য আর কিছু কেনা লাগলো না। তো এখানে কিছু শাড়ি টাড়িও দেখলাম, কিছু কুর্তিও দেখলাম, সাঁড়াশি, এই সব কিছু আর একটু ধরে ধরে দেখলাম যে আমরা যেরকম কিনেছি তার থেকে কতটা বেটার, কতটা কি, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু দেখলাম। তো এখানে বিভিন্ন রকম কাপের সেট রয়েছে, দেখো 100 টাকার মধ্যে এই কাপের সেটগুলো কিন্তু খুব সুন্দর দেখতে। 6টা করে কাপ রয়েছে, কিন্তু কাপের সেটেরও এখনও প্রয়োজন নেই, সেজন্য আর কিনলাম না। আর এদিকে বাই ওয়ান গেট ওয়ান প্লেট ফ্লেট সব কিছু রয়েছে, বেশ ভালো ভালোই জিনিস রয়েছে। এখানে এলে সমস্ত কিছুটাই একবারে পাওয়া যাবে। তো আমি একটু ট্রে দেখছিলাম, একটু বড় সাইজের একটু ট্রে দরকার ছিল। ছোটোটা আছে, কিন্তু যেরকমটা আমি চাইছিলাম সেই বড়টা পেলাম না। তো যাই হোক, এখন সব কিছু দেখছি আমরা, আর ওই দেখার সাথে সাথে হিয়ারও দেখতে ইচ্ছা করছে। আর এই যে কাঁচের গ্লাসটা না, এটা কাঁচের কি না বলবো কি, একদম হালকা, মানে এটা দেখতে এতটাই সুন্দর। তো ওটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দেখলাম থাক, এখন আপাতত তো রয়েছে, সেই জন্য এখন কিনলাম না। তো মানে একদমই হালকা, যে ভারী কাঁচ হবে খেতে অসুবিধা হবে সেরকম কিছু নয়। তো আমি যেহেতু তুলছি, তাই হিয়াও সব কিছু একটু তুলে তুলে দেখছে। তো তারপরে একটুখানি জুসার দেখছিলাম, মানে যে মোসাম্বি মানে জুস করা যায় সেই সমস্ত কিছু। আর এখানে এলে একবার সব কিছু একটু চোখ বুলিয়ে নিতে ভালো লাগে, হাতে টাইম থাকলে অবশ্যই। তো আমি একটু শাড়ি টাড়িও দেখছিলাম। তারপরে হিয়া নিয়ে চলে এসছে এই আয়নার কাছে, যে আমাদের একটা ছবি তোলো। তো যাই হোক, এইখানে আমি এই কুর্তিগুলো দেখছি, এই কুর্তিগুলো বেশ দেখতে বেশ ভালো, আর গাটা ভীষণ নরম। তো ওর বাবাই বলছিল একটা নিতে, কিন্তু আমি দেখলাম এখন নিয়ে কোনো লাভ নেই, কারণ এখন নিলে তো আমি পরতে পারবো না, কারণ শুধু শুধু নিয়ে রাখাই হবে, তার থেকে যখন দরকার হবে তখন কিনবো। কাপড়ের কোয়ালিটিটা সত্যিই ভীষণই সুন্দর। আর এখন যেহেতু আমি এইরকম টাইপের মানে বডি শেপ অনুযায়ী এখন সব কিছু একটু অন্যরকম হবে, সেই জন্য এটা নিলাম না। আর এখানে ড্রেস তো অনেক সুন্দর সুন্দর অনেক রকমই রয়েছে, কিন্তু হিয়া যে গরমে কমফোর্টেবল পরার জন্য সেই রকম এই মুহূর্তে কিছু দেখতে পেলাম না। আর আর যেগুলো বা পছন্দ হলো সেগুলো সাইজে হলো না। আর যেগুলো আরও কিছু কিছু জিনিস রয়েছে সেগুলো হলো দামটাই পছন্দ হচ্ছে, কিন্তু দামটা এতটাই হাই যে বাইরে ওই জিনিস পেয়ে যাবো থেকে কমে, সেই কারণে ওখান থেকে আজকে কিছু নিলাম না। এখন ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি সোজা একটু মেলাতে, যেহেতু মেলাটা 1 মাস ধরে বসে, আর কিছুদিন বাকি আছে, সেই জন্য দেখলাম লাস্ট টাইম আর একবার চলে যাই, ঘুরে আসি, হিয়াকে একটু জাম্পিংয়ে চড়িয়ে নিয়ে আসি।
কারণ বাচ্চাদের মেলা মানে তো আর বড়দের কিছু থাকে না, বাচ্চারা যেটা খুশি হয় সেটাই। তো দেখো পুরো মেলা এখন পুরো ফাঁকা হয়ে গেছে, আর মানুষ আর কতদিন মেলা দেখবে। সেদিন আমি এই দোকান থেকে কাঁচের কাপ কিনেছিলাম, সেই জন্য হিয়া আবার ওই দোকানেই গেছে কাপ দেখতে। তো যাই হোক, ওর এই জিনিসগুলো একটু আনন্দ হচ্ছে আর কি, যে দেখো পুরো মেলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, একটাও মানুষজন নেই, পুরো দোকানপাট একদম ফাঁকা। হয়তো আস্তে আস্তে একটু ভিড় হবে, আমরা যেহেতু একটু সকাল মানে খুব দেরি করিনি। এবারে যাই হোক, তার মধ্যে থেকে দেখি টুকটাক কিছু নেওয়া যায় কি না। আর দেখবে বেরোলে দেখবে কিছু না কিছু কেনা হয়েই যায়, যে কিছু কিনবো না ভাবলেও হয় না। আর মেলা এমন জিনিস। তো যাই হোক, এখান থেকে আমি কিনেছি মেলা থেকে হিয়ার জন্য একটা হেয়ার ব্যান্ড কিনেছি। আর হিয়া ওইদিকে জাম্পিংয়ে আছে, আর জাম্পিং চড়াও বোধহয় হয়ে গেল, নাহলে করবে। যাই হোক, ভিডিওটা যেহেতু কয়েকদিন হয়ে গেল এডিটিং করতে বসেছি, তো কোনটা আগে কোনটা পরে আমার ঠিক মনে পড়ছে না। তো এই দোকানে এসে আমরা এখন এই গাছগুলো হিয়া দেখছে যে কোনটা নেবে। ওর এখন এইটার প্রতি খুব ঝোঁক হয়েছে আর কি, তো ওইটা নিয়ে টেবিলের মধ্যেও সাজাবে। তো ওর এটাই পছন্দ হয়েছে, আমরা বিভিন্নভাবে বলছি যে এটা নেবে ওটা নেবে, না ওর ওটাই ও নেবে। তো যাই হোক, ও ওটা নিই, ততক্ষণ আমিও আমার ওই একটা দোকান আছে, সেই দোকানটা থেকে দেখছি যে প্রচুর লোকের ভিড় হয়েছে, মানে 30 টাকার দোকান। দেখলাম যে দেখে আসি যে নতুন আরও কিছু ওখানে এসছে কিনা। তো ওখানে দেখতে যাব, তো তার মধ্যে বৃষ্টি হয়েছে, আর মেলার মধ্যে না একটু একটু স্লিপও হয়েছে। তো একবার তো হিয়া পড়তে গেল, আমি কোনোভাবে ধরে ফেললাম, তাই আর কিছু হলো না। তো যাই হোক, আমরা এখন এটা জিনিসটা নেব, নিয়ে আমিও টুকটাক একটা জিনিস কিনবো। তো মেলা থেকে কী কী কিনেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো তোমাদেরকে মেলাটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নিই, তোমরা যতটুকু দেখতে পারবে। হ্যাঁ, মানে আমার ভিডিওর দ্বারা ততটুকু। এখানে দেখো বিভিন্ন সবজি টবজি রয়েছে, হিয়ার ওগুলো নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি আর নিলাম না, রাখার জায়গা নেই। তো হিয়া এখানে জাম্পিং শুরু করছে, জাম্পিংয়ে কেউ নেই, ও একা, তাই বলছে একাই। আমি বললাম একা কিন্তু মজা হবে না, বলছে যে না একা একাই মজা হবে, আমাকে কেউ ফেলে দেবে না। মানে ওর চাপার ইচ্ছা হয়েছে বলে আর কি এইগুলো, কিন্তু সব জিনিসটাতেই দু একজন না থাকলে তো আনন্দ হয় না। তো যাই হোক, ও ওখানে যতক্ষণ নিজের মতো করে যতক্ষণ পেরেছে ও আমনা করেছে। তারপরে একটা যে দাদাভাই একটা চেপেছে, একটু বড় দাদাভাই, তো সেই কারণে ও নিজেই ভয়ে নেমে পড়লো। বললো মা, দাদাভাইটা যদি আমার গায়ের ওপর পড়ে যায় তাহলে আমার সব হাড়গোড় একদম ভেঙে যাবে। সেই জন্য ও নিজেই নেমে পড়লো, বললো আর চড়বো না। তো অনেকক্ষণই চড়েছে। তো তার মধ্যে আমি বললাম থাক ঠিক আছে, তুমি বাবাই আর তুমি এখানে দাঁড়াও, আমি কয়েকটা দোকানে জিনিস কিনে আনি। তো আমি এই দোকান থেকে এই জিনিসটা কিনেছি। এই জিনিসটা আমার কেনার খুব ইচ্ছা ছিল। তো প্রথম যখন আমি মেলাতে এসেছিলাম না, এটার দাম ছিল, মানে এখন যা দাম নিয়েছে তার ডাবল দাম ছিল, মানে এরকম। তো এখন দেখছি সেটা, যাই হোক, মেলাটা শেষের দিকে বলে দিল কি না আমি জানি না। তো এটা তোমার ফ্রায়েড রাইস, তারপর বিরিয়ানি, এই সমস্ত চাল ঝরানোর জন্য মানে একদম সেটা খুব ভালো আর কি। তো সেই জন্য ওটা কিনলাম। আর এখানে তারপরে আমরা আসার সময় এই যে মন্দিরটা দেখছো, এটা একটা কালী মন্দির। তো এখানে আজকে পুজো হচ্ছে। তো এই পুজোটাকে কেন্দ্র করে এখানে খাওয়া দাওয়া আছে। তো আজকে এখানে আমরাও খেতে আসবো, মানে পুরো এলাকাবাসী এখানকার। তো সবাই এই মানে এটাতে আর কি খাওয়া দাওয়া করে আজকে। তো এখন মোটামুটি 7:30টার মতো বাজছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে হিয়ার বাবাইয়ের একটা কাজ আছে, সেটা সেরে আসবে। তো সেরে আমরা দেখো চলে এসেছি, ততক্ষণ দেখছি মানুষজন খেতে বসেও পড়েছে। আমরা মোটামুটি 8:45 ওরকম সময় এসেছি। তো আমরা যখন 7:30 দেখলাম, তখনই দেখলাম কিছু মানুষ বসতে শুরু করে দিয়েছে। যেহেতু প্রচুর মানুষ, আর তখন থেকে শুরু না করলে তো রাত্রি 1টা-1:30তেও শেষ হবে না। দেখতে পাচ্ছ কত লোকজন। তো এর আগের বারে আমরা যে টাইমটাতে বসেছিলাম সেটা অনেকটা লেটে বসেছিলাম, তখন তো আমরা সিটই পাচ্ছিলাম না এরকম। তো এবারে যেহেতু আমরা ঠিক টাইমে এসেছি, মানে আমাদের খাওয়াটা শেষ হয়েছে আর তারপরেই শুরু হয়েছে। আর এখানে খিচুড়ি, আলুর দম, তারপরে সব একটা মিক্সড আর কি লাবড়া মতো তরকারি এটা দিয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে। তারপরে চাটনি, মিষ্টি, পাঁপড় আর রসগোল্লা। চাটনি মিষ্টি বললাম, আবার রসগোল্লা বলছি, যাই হোক ওই আইসক্রিম। তো যাই হোক, খাওয়া দাওয়া ভীষণই সুন্দর হয়েছে, মন ভরে। মানে এই ঠাকুরের প্রসাদ পাওয়াটাও আজকে মানে বিরাটই ব্যাপার আর কি এই সময়। তো এইখানে আমরা 3জনে 3টে আইসক্রিম নিয়ে নিয়েছি। এবার আইসক্রিমগুলো আর বয়ে বাড়ি নিয়ে যাব না, কিন্তু পেটও তো ভর্তি, খেতেও পারছি না, তাই একটুখানি খেয়ে আর খেতে পারলাম না, এরকমই একটা কন্ডিশন হলো। তো হিয়াও ছাড়বে না, খাবেই, অন্যদিন না দিলেও কিচ্ছু করার নেই। তো খাওয়ানোর পর জল খাইয়ে দিয়েছি। তো এখন আমরা বাড়ি ফিরে, তো তোমাদের সবাইকে জানাই গুড